আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের এই দেশের পরিস্থিতি নিয়ে ২ টা কথা। ১ নাম্বার কথা হচ্ছে আমরা এই দেশের একজন শাসনকর্তা নিয়োগ করতে চাচ্ছি। দক্ষ, অভিজ্ঞ এবং যে পরিচালনা করতে পারবে সঠিকভাবে। এটা আমরা নির্ণয় করছি কিভাবে? কাকে আমরা এই শাসনভার, শাসন ক্ষমতা দিব? এটা দেওয়ার পলিসি কি, পদ্ধতি কি? ছোট্ট একটা প্রতিষ্ঠান কেউ গড়লে তাতে কোনো কর্মকর্তা নিয়োগ দিতে গেলে কি করে? কয়েকজনার একটা বোর্ড সে গঠন করে, যারা বাছবিচার করে একজনকে নিয়োগ দেয়। সম্মানিত উপস্থিতি, আর আমাদের দেশের শাসনকর্তা আমরা নিয়োগ করি, আমরা সব মানুষগুলো ভোট দেই। আর আমাদের ভোটের মান একই রকম, ১০০ তে ১০০। মনে করেন পুঁটির মাছের দাম যা, আবার ইলিশ মাছের দামও তাই। না হলে পরে একজন মূর্খ, অনভিজ্ঞ মানুষ একটা ভোট দিবে, আরো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই মানুষটাও যে ভোট দিবে একই সমান। কিভাবে হয়? সম্মানিত উপস্থিতি, এই পদ্ধতিতে কখনোই কোশ্চিন কালেও ভালো মানুষ যে নেতা, এটা নির্ণয় করা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আরো একটা বিষয়, সেটা হচ্ছে, দেখুন, আমরা শান্তি চাই, অথচ মহান আল্লাহ তাআলা, তার একটা নাম হচ্ছে সালাম। সালাম মানেই হচ্ছে শান্তি। বোঝা গেল মহান আল্লাহ তাআলার নিকটে রয়েছে শান্তি। আমাদের বিশিষ্ট শিক্ষক আসিফ মাহতাব স্যার বলেছেন যে কোরআনের আইন ছাড়া কখনোই শান্তি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমিও ওটা বিশ্বাস করি। মানুষের বানানো আইন, এর মধ্যে অসংখ্য ভুল থাকবে। আর যদি আল্লাহ তাআলার দেওয়া আইন দিয়ে আমরা আমাদের দেশ পরিচালনা করি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের এই সমাজ পরিচালনা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা সালাম, তিনি শান্তি ঢেলে দিবেন আমাদের দেশে। আসুন আমরা এই ২ টা বিষয় খেয়াল করি। আমরাও একটু চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।